এই সন্তানটি আর বাবার চেহারাটাই দেখার সুযোগ পাবে না। আমি যেই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে এখনও রোজিনা বেগমের কাছে এই সংবাদটি পৌঁছেনি যে তার প্রিয় স্বামী পৃথিবীতে বেঁচে নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুরের উত্তর দুধখালি গ্রামে। এই বাড়িতে একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। একই সাথে গতকালকে 4 জন ব্যক্তি একই পরিবারের রোড অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন। আমরা এখানে এসে স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হাফেজ বেলাল হোসেন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, তাকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সে করে এবং ঢাকা যাবার পথে তিনি নিহত হন। তার সাথে তার বাবাও নিহত হন এবং তার মা নিহত হন এবং তার ছোট বোন, এই 4 জনই নিহত হন। আমার পাশে যেই ঘরটি এখানে রয়েছে এই ঘরটিতে আসলে এখন বসবাস করার মতো পুরুষ ব্যক্তি আসলে বলতে গেলে কেউ নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে তার যে বোন অর্থাৎ রোজিনা বেগম, হাফেজ বেলাল হোসেনের স্ত্রী, তিনি একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু সেই সন্তান আজও জানে না যে তার বাবা পৃথিবীতে বেঁচে নাই। এমনকি রোজিনা বেগমও এখন, আমি যেই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে এখনও রোজিনা বেগমের কাছে এই সংবাদটি পৌঁছেনি যে তার প্রিয় স্বামী পৃথিবীতে বেঁচে নাই। তিনি হয়তো হাসপাতালে নতুন বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখছেন যে তার স্বামী আবার ফিরে আসবে তাদেরকে নেয়ার জন্য, কিন্তু হৃদয় বিদারক ঘটনা যে সন্তানটি হয়তো কিছুদিন পরে সুস্থ হয়ে বাবার বাড়িতে আসবে, নতুন এসে হয়তো দেখবে দাদির কবর, দাদার কবর এবং নিজের বাবার কবর। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পর হয়তো এই সন্তানটি আর বাবার চেহারাটাই দেখার সুযোগ পাবে না।